আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে যুক্ত হয়ে গেলাম আমি রুদ্র এবং আপনাদের মাঝে 16-2-24-এর বেশ কিছু হিসাব নিয়ে আসলাম। 4 থেকে 5টা হিসাব আছে। ব্যস্ততার কারণে হিসাবপাতি দেখাইতে পারতেছি না আপনাদের। ইনশাল্লাহ কন্টিনিউ হিসাবপাতি পাবেন আশা করি। তো 4-5টা হিসাব নিয়ে আসছি 16-2-এর জন্য। আশা করি আপনাদের সবগুলোই কাজে আসবে। মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো প্লাস যারা ইউটিউব থেকে নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব দ্য হিট বাটন। পরবর্তীতে আমাদের যে হিসাবগুলো আসবে কাজে আসবে বলে আমি আশাবাদী। তারপরেও হিসাবগুলো ফলো করেন, আশা করছি এখান থেকে ভালো কিছু নিতে পারবেন। প্রথমেই আমরা ইন্ডিকেট করলাম 14 সালের 16 এপ্রিলের ওপেন ডিজিট 4 এবং আবারও এখান থেকে ইন্ডিকেট করে নিলাম 15 সালের 16 মার্চের ওপেন ডিজিট 1। দুইটা ডিজিট ইন্ডিকেট করলাম 4 এবং 1। হিসাবের এখানে ধারা 3টা আছে, এ টু জেড 3 নম্বর পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন। পরবর্তীতে এখানে আবারও মার্ক করলাম 15 সালের 16 মার্চের মিডল ডিজিট অ্যান্ড এই নিয়ে আমাদের 3টা ডিজিট কিন্তু ইন্ডিকেট করা হইল। 3টা ডিজিট 451। তো 451-এর ভিতর থেকে আমাদের এটা নিয়ে প্রথম স্টেপের প্রথম ক্যাপচার শেষ। পরবর্তীতে ইন্ডিকেট করলাম 17 সালের 1 এপ্রিলের ওপেন ডিজিট 7 অ্যান্ড 18 সালের 1 মার্চের ওপেন ডিজিট 4 অ্যান্ড 18 সালের আবারও 1 মার্চের মিডল ডিজিট 1। এই নিয়ে আমাদের 741 ব্লক তৈরি হলে বুঝতে পারবেন আশা করছি। যারা এখনও বুঝতেছেন না একটু সময় দিবেন। যারা এখনও বুঝতেছেন না আশা করি লাস্ট অবধি দেখলে বুঝতে পারবেন। একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। আমি মাউস পয়েন্টারটা বাড়াই দিই, বুঝতে সুবিধা হবে আপনাদের। খেয়াল করুন, দুইটা স্টেপ হইল। পরবর্তীতে মার্ক করলাম 20 সালের 16 মার্চের ওপেন ডিজিট 4 অ্যান্ড আবারও মার্ক করলাম 21 সালের 16 ফেব্রুয়ারির ওপেন ডিজিট 6 অ্যান্ড আবারও এখানে মার্ক করে নিলাম 21 সালের 16 ফেব্রুয়ারির মিডল ডিজিট 0। তো এখানে প্রথম স্টেপে আছে 415, দ্বিতীয় স্টেপের দ্বিতীয় ব্লকে আছে 741 অ্যান্ড তৃতীয় ব্লকের তৃতীয় স্টেপে আছে 460 এবং ধারাবাহিকতায় আমরা ধারাবাহিকভাবে সেম পজিশনে রুট করে নিয়ে ইন্ডিকেট করলাম 23 সালের 1 মার্চের ওপেন ডিজিট অ্যান্ড আবারও মার্ক করলাম 24 সালের 1 ফেব্রুয়ারির ওপেন ডিজিট। পরবর্তীতে 24 সালের 1 ফেব্রুয়ারির মিডল ডিজিট 6। 4টা ব্লকের 4টা স্টেপই শেষ। আচ্ছা, এখান থেকে বোঝার কিছু নাই, পরবর্তীতে বোঝাচ্ছে। খেয়াল করুন, 16 সালের 1 মার্চের ক্লোজ ডিজিট 6 অ্যান্ড 16 সালের 16 মার্চের মিডল ডিজিট 1 অ্যান্ড 16 সালের 1 এপ্রিলের ওপেন ডিজিট 7। 3টা ডিজিট মার্ক করলাম 617। এর পরবর্তী হিসাবে বোঝার কিছু আছে, এখানেও বোঝার কিছু নাই, জাস্ট ফলো করেন, আশা করছি কাজে লাগবে। 19 সালের 16 ফেব্রুয়ারির ক্লোজ ডিজিট 4 এবং আবারও মার্ক করলাম 19 সালের 1 মার্চের মিডল ডিজিট 5 এবং আবারও ইন্ডিকেট করলাম 19 সালের 16 মার্চের ওপেন ডিজিট 6। তাহলে এখানে মোট 3টা ডিজিটকে ইন্ডিকেট করলাম 4, 5, 6, 3টা ডিজিট। পরবর্তীতে প্রত্যেকটা ব্লকের সাথে সম্পর্ক এবং এখানে আবারও মার্ক করলাম 22 সালের 1 ফেব্রুয়ারির ক্লোজ ডিজিট 8 অ্যান্ড মিডল ডিজিট ঠিক তার এখন নিচে 16 ফেব্রুয়ারির মিডল ডিজিট 9 অ্যান্ড মার্ক করলাম 22 সালের 1 মার্চের ওপেন ডিজিট 9। 3টা ডিজিট 899। এই নিয়ে আমাদের দ্বিতীয় ব্লকে দ্বিতীয় স্টেপ শেষ। পরবর্তীতে তৃতীয় ব্লক 15 সালের 1 এপ্রিল মিডল ডিজিট হিসেবে ছিল 0 অ্যান্ড 15 সালের 16 এপ্রিলের ক্লোজ ডিজিট ছিল 0 অ্যান্ড পরবর্তী বছর 16 সালের 1 এপ্রিলের ক্লোজ ডিজিট তো 3টা ডিজিট এখানে ছিল 000। পরবর্তীতে খেয়াল করুন, এইটার সমঝোতা এখন বুঝবেন আপনারা। আশা করছি এই হিসাবের যে মূল ধারাবাহিকতা এখন বুঝতে পারবেন। পরবর্তীতে মার্ক করলাম 18 সালের 16 মার্চের মিডল ডিজিট 5 এবং 18 সালের 1 এপ্রিলের ক্লোজ ডিজিট 3 এবং এখানে আবারও মার্ক করলাম 19 সালের ক্লোজ ডিজিট 8। তো এইখানে ফলো করুন 538 এবং 000। আবারও মার্ক করলাম 21 সালের 1 মার্চের মিডল ডিজিট 3 এবং
ধারাবাহিকভাবে তার ঠিক নিচে এটার মতো করে নিচের ক্লোজে 2 এবং এখানে 5, তাহলে 325। আবারও খেয়াল করুন 24 সালের 16ই ফেব্রুয়ারির মিডল ডিজিট 9 এবং 24 সালের 1 মার্চের ক্লোজ ডিজিট 3 এবং ইন্ডিকেট করলাম আগামী 16 ফেব্রুয়ারির যে লাস্ট ডিজিটটা বসবে এই হিসাবের পারপাসে আমরা বের করব সেইটার ক্যালকুলেশন এখানে নিয়ে নিলাম। তার আগে আমরা এখান থেকে আচ্ছা এখানে একটা 2 নিলাম, আপনারা জানেন এই হিসাবটা সম্বন্ধে আইডিয়া আছে আই থিঙ্ক নো। পরবর্তীতে আমরা এই 2 যে বের হইলো এটা নিয়ে প্রপার একটা হিসাব বের করব। তার আগে এখান থেকে আমরা 16/2/25 জন্য সিঙ্গেল একটা বের করছি 2, এটা নিয়ে প্রপার কথা হবে। আপাতত আপনারা 2টা এখানে আপনারা ইন্ডিকেট করে নেন অথবা ক্যাপচার করে নিতে পারেন পরবর্তী হিসাব। আর এটা যারা এখনো ক্যাপচার করেনি ক্যাপচার করে নেন, আশা করছি আপনাদের কাছে আসবে। এইটা সম্পর্কে প্রপারভাবে আমি আপনাদের আরও ধারণা দিব, জাস্ট আপনাদের ডেমো আকারে এটা দেখাইলাম। এটার সামঞ্জস্যতা পরবর্তীতে আপনাদের মাঝে তুলে ধরবো। আচ্ছা এখানে আবার আমরা মার্ক করলাম 21 সালের 16 ফেব্রুয়ারির মিডল ডিজিট 0 এবং মার্ক করলাম 22 সালের 1 মার্চের মিডল ডিজিট 0 এবং আবার এখানে মার্ক করলাম 22 সালের 16 মার্চের মিডল ডিজিট 6, তিনটা ডিজিট 006, তিনটা ডিজিটকে প্লাস করলে এখানে একটা 6 টোটাল আমরা পাই। পরবর্তীতে মার্ক করলাম পরবর্তী বছরের 22 সালের 1 ফেব্রুয়ারির মিডলে রয়েছে 0 এবং তার পরবর্তী বছর 23 সালের 16 ফেব্রুয়ারিতে মিডল আছে 1 অ্যান্ড ঠিক তার নিচে এটার মতো করে রুট সাজাই নিয়ে 23 সালের 1 মার্চের মিডল ডিজিট 5, 015কে প্লাস করলে একটা 6 টোটাল এখানেও আমরা পাচ্ছি। খেয়াল করুন 6 এবং 6। পরবর্তীতে মার্ক করলাম 23 সালের 16 জানুয়ারির মিডলে আছে আমাদের 1, পরবর্তী বছর 24 সালের ফেব্রুয়ারি মাসের মিডলে আছে 6 এবং 24 সালের 16 ফেব্রুয়ারির মিডল ডিজিট আছে 9, তিনটা ডিজিট 169, 169কে প্লাস করলে 9, 9 10 6 16, 16 টোটাল 6। তাহলে তিনটা স্টেপে আমরা সেম পজিশনে ডিজিট অন্য থাকার কারণে অর্থাৎ সেম ভাবে আমরা রুট সাজায় নিয়ে এখানেও তিনটা ডিজিটকে প্লাস করে 6 এর টোটাল এবং এখানেও 6 এর টোটাল অ্যান্ড এখানেও 6 এর টোটাল। পরবর্তী ব্লক চতুর্থ ব্লকের শেষ রুট, অর্থাৎ এটা আমাদের ছিল আপনার 22 সাল, এই যে 9টা যে আছে এটা 22 সালের শেষ রেজাল্ট ছিল, সেইটার হচ্ছে গিয়ে মিডল ডিজিট ছিল 9, এটা মার্ক করলাম, আপনারা মিলাই নিন। পরবর্তীতে মার্ক করলাম 25 সালের 16 জানুয়ারির মিডল ডিজিট 7 অ্যান্ড আবার মার্ক করলাম 25 সালের 1 ফেব্রুয়ারির মিডল ডিজিট 0, তাহলে 970কে প্লাস করলে একটা 6 টোটাল দাঁড়াচ্ছে। আচ্ছা এখানে আরেকটা হিসাব আছে, খেয়াল করুন 21 সালের 1 মার্চের, এখানে আরেকটু ক্লিয়ার করি আপনাদের। এখানে দেখেন তিনটা ডিজিটকে প্লাস করে 6 টোটাল, এখানেও তিনটা ডিজিটকে প্লাস করে 6 টোটাল এবং এখানেও তিনটা ডিজিটকে প্লাস করে 6 টোটাল অ্যান্ড সর্বশেষ প্রথম ব্লকের লাস্ট ক্যালকুলেশন অর্থাৎ এখানে 970কে প্লাস করলে একটা 6 টোটাল পাচ্ছি। তাহলে কাঙ্ক্ষিত হিসাব থেকে আমরা 4টা কিন্তু টোটাল পাইলাম 6 এর। পরবর্তী ব্লক অর্থাৎ প্রথম ব্লকের কাজ শেষ, দ্বিতীয় ব্লকে আসলাম। 21 সালের 1 মার্চের ক্লোজে রয়েছে 8 এবং 22 সালের 16 মার্চের ক্লোজে রয়েছে 7, তাহলে 8 এবং 7 এবং আবারও ঠিক তার নিচে মার্ক করলে পাচ্ছি 22 সালের 1 এপ্রিলের মিডল ডিজিট 1, এখানে তিনটা ডিজিটকে ইন্ডিকেট করছি 8, 8 আর 1 9, 9 এর সাথে অর্থাৎ 16 টোটাল 6, এখানেও একটা 6 টোটাল পাচ্ছি। সেই সাথে যারা এখন ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দেবেন। খেয়াল করুন পরবর্তীতে রেড কালার অর্থাৎ প্রথম ব্লক শেষ হওয়ার পরে দ্বিতীয় ব্লকের সেকেন্ড রুটে অর্থাৎ 22 সালের 16 ফেব্রুয়ারি ক্লোজে রয়েছে 7 এবং 23 সালের 1 মার্চের ক্লোজে 2 অ্যান্ড 23 সালের 16 মার্চের মিডল ডিজিট 7, তিনটা ডিজিট 7 2 7, 7 7 14, 14 আর 2 16, এখানেও একটা 6 টোটাল। পরবর্তীতে 23 সাল ফেব্রুয়ারির ক্লোজ 1, পরবর্তীতে 24 সালের 16 ফেব্রুয়ারির ক্লোজে রয়েছে 5 অ্যান্ড ঠিক তার নিচে অর্থাৎ 1 মার্চের মিডল ডিজিট 0, তিনটা ডিজিট 150কে প্লাস করলেও একটা 6 টোটাল পাওয়া যাচ্ছে। এই নিয়ে দ্বিতীয় ব্লকের তৃতীয় স্টেপ শেষ। চতুর্থ স্টেপে আসলে আমরা পাচ্ছি 24 সালের 16 জানুয়ারির ক্লোজ ডিজিট 9 অ্যান্ড
25 সালের 1 ফেব্রুয়ারির ক্লোজ ডিজিট 0 এবং আগামী 16 ফেব্রুয়ারির যে রেজাল্ট হবে সেটার মিডল ডিজিট হিসাবের মাধ্যমে বের করব। তার পূর্বে আমরা খেয়াল করব এখানে যে আমাদের ফার্স্ট ব্লগের প্রথম স্টেপে যে 3টা ডিজিটকে দেখলাম, এই 3টা ডিজিটকে প্লাস করে 6 টোটাল, এখানেও 3টা ডিজিটকে প্লাস করে 6 এবং এখানেও 6। সেমভাবে দ্বিতীয় ব্লগে দ্বিতীয় স্টেপে এসে 666 প্রতিবার আমাদের এই হিসাব বলতেছে সেম পজিশনে এসে 3টা ডিজিটকে প্লাস করে আমাদের 6 এর টোটাল হওয়ার চান্সেস রয়েছে হিসাবই। যাই হোক, এইখান থেকে আমরা ধারণা নিতে পারি যে এই ধারা অনুযায়ী এখানে একটা 6 টোটাল ফিল আপ হবে। যদি এখানে 6 টোটাল ফিল আপ করতে চাই, এখানে আমাদের কিন্তু শুধুমাত্র 2টা ডিজিট রেজাল্ট আছে, যেটা 9 এবং 0। তো 9 0কে প্লাস করলে 9 ডিজিট হচ্ছে, 9 টোটাল হচ্ছে। এখানে আমাদের একটা এমন ডিজিট নিতে হবে যাতে করে 6 টোটাল ফিল আপ হয়। তাহলে অবশ্যই আমরা হিসাবের ধারাবাহিকতা এখান থেকে একটা 6 এর 7 এর 7 7 9 6 7 9 16, তাহলে কিন্তু আমাদের হিসাবের ধারাবাহিকতা ঠিক থাকতেছে। তাহলে আমরা এইখান থেকেও আগামী 16-2-25 জন্য 3 ডিজিট হিসেবে একটা 7 ডিজিট ধরে নিতেই পারি। তো অবশ্যই ক্যাপচার করবেন। শুরুতেই বলছিলাম যারা এখনো শেয়ার দেন নাই শেয়ার দিবেন এবং সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিছু বেনিফিট আছে, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো ফলো দেন নাই ফলো দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ এটা সাবস্ক্রাইব করুন। পরবর্তী হিসাব, এরপরে একটা ফর্মুলা হিসাব হবে এবং সর্বশেষ আরেকটা হিসাব আছে, সেটা দেখে যাবেন। আশা করছি আপনাদের কাজে লাগবে এবং উপকৃত হবেন। তো মার্ক করলাম 21 সালের 16 মার্চের ক্লোজ ডিজিট 2 এবং আবার মার্ক করলাম 22 সালের 1 এপ্রিলের ওপেন ডিজিট 6 এবং ঠিক তার লাস্ট 8, অর্থাৎ 3টা ডিজিট 6 to 8। 6 to 8কে প্লাস করলে 8 অর্থাৎ খেয়াল করুন 8 8 আর 6 8 আর 6 14 14 2 16 16 টোটাল 6, তাহলে একটা 6 টোটাল আসতেছে। পরবর্তীতে এখানে আবার মার্ক করলাম 22 সালের 1 মার্চের ক্লোজ ডিজিট 5 এবং 23 সালের 16 মার্চের ওপেন ডিজিট 8 এবং ঠিক তার ক্লোজ ডিজিটে রয়েছে 3, তাহলে 853কে প্লাস করলে একটা 6 টোটাল পাচ্ছি আমরা। সেমভাবে মার্ক করলাম 23 সালের 16 ফেব্রুয়ারির ক্লোজ ডিজিট 7 এবং 24 সালের 1 মার্চের ওপেন ডিজিট 6 এবং ক্লোজে রয়েছে 3। এই 3টা ডিজিটকে প্লাস করলেও 6 6 এর সাথে 13 13 3 16 16 টোটাল 6, এখানে একটা 6 টোটাল পাচ্ছি। 3টা ব্লগে শেষ হলো এবং 3টা ব্লগে আমরা খেয়াল করলাম 3টা ডিজিটকে নিয়ে প্রতিবার 6 এর টোটাল ফিল আপ হচ্ছে। পরবর্তীতে এখানে মার্ক করলাম 24 সালের 1 ফেব্রুয়ারির ক্লোজ ডিজিট 3 এবং 25 সালের 16 ফেব্রুয়ারির ওপেন ডিজিট অ্যান্ড ক্লোজ ডিজিট। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস যদি খেয়াল করি, আমাদের এখানে কিন্তু এই তিনটা ডিজিটকে প্লাস করার পরে 6 টোটাল হচ্ছে, এখানেও 3টা ডিজিটকে প্লাস করার পরে 6 টোটাল হচ্ছে এবং এখানে 3টা ডিজিটকে প্লাস করার পরে 6 টোটাল হচ্ছে। তাহলে অবশ্যই এখানেও আমাদের একটা 6 টোটাল নিতে হবে যদি হিসাবের ধারা ঠিক রাখতে চাই। যদি আমরা হিসাবের ধারা ঠিক রেখে 6 টোটালটা নেই, তাহলে আমাদের কিন্তু 3টা ডিজিটকে নিয়ে 6 টোটাল ফিল আপ হওয়ার কথা। ইতিমধ্যে আমাদের একটা ডিজিট আছে, তো এই বাকি 2টা ডিজিট আমাদের নিতে হবে। মানে আইডিয়ার কথা বলতেছি, আইডিয়া করে। তাহলে এখানে আমাদের 2টা ডিজিটকে সমন্বয় করে একটা কিন্তু 6 টোটাল নেয়ার কথা, সরি 3 পেয়ার টোটাল নেওয়ার কথা। তাহলে আমরা ধরে নিতেই পারি 16-2-25 জন্য একটা পেয়ার টোটাল আমরা পাইলাম 3। আশা করছি এইটাও আপনাদের কাজে আসবে। তো যাই হোক, 3টা হিসাবই দেখাইলাম, আরও বেশ কয়েকটা হিসাব আছে, আসলে সময় স্বল্পতার কারণে আপনাদের দেখাইতে পারি না। যাই হোক, আরেকটা হিসাব দেখাই আপনাদের, ফর্মুলা 3 ডিজিটের। তারপরে আরও হিসাব আছে, বাট আজকে দেখাচ্ছি না, আসলে একটু ব্যস্ত থাকার কারণে। ফ্রি হয়ে আপনাদের সমস্ত হিসাবগুলো আমি দেখাবো ইনশাল্লাহ। আগামীকাল বেশ কয়েকটা আপনারা লাইভ পাবেন, মানে হিসাব পাবেন আর কি। যাই হোক, মার্ক করলাম, এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ, এটা হচ্ছে 3 এবং হিসাবের সিস্টেমটা আগেই বলে দেই। ফার্স্ট প্রাইজের মিডল ডিজিট 2বার এবং এই মিডল ডিজিটের সঙ্গে আমাদের মিডল ডিজিট যে নিলাম এই 2টা, অর্থাৎ ফার্স্ট প্রাইজের মিডল ডিজিট যেটা আছে এটা হচ্ছে কি আমরা 2বার নেব, অর্থাৎ 6 6 2 12 12 টোটাল 2, তার এক ঘর উপরে 3। এখানে আছে হচ্ছে 097, অর্থাৎ 669 এর পরবর্তী রেজাল্ট 097 এবং 863 এবং এইখানেও আমরা দেখেন পাইলাম হচ্ছে গিয়া আপনার 8 এবং 9, কেননা 9 9 2 18 18 টোটাল 8 8 এর এক ঘর উপরে 9। তাহলে দেখুন এখানে ছিল কত 2 এবং 3, এখানে যে 3 যে ডিজিটটা আছে এটা কিন্তু 3 এর ক্লোজে এসে কাজ করছে। পরবর্তীতে এখান থেকে খেয়াল করুন 863 এর পরবর্তী 3 ছিল 209 এবং ডাউন
ফার্স্ট প্রাইজ ছিল 7330। এখান থেকে আমরা ফার্স্ট প্রাইজের মিডল ডিজিট নেব দুইবার, নেওয়ার পরে এখান থেকে আসতেছে কত, 3 3 দুগুণ 6, 6 6 একের উপরে 7। আচ্ছা এখান থেকে দেখেন যে 8 এবং 9 ছিল, 8 9 এর ভিতর থেকে 9 এর ডিজিটটা কিন্তু ক্লোজে আসছে, অর্থাৎ এই হিসাবটাও কিন্তু পাস করলো। পরবর্তী হিসাব 209 এর পরবর্তী রেজাল্ট 3F রেজাল্ট 779 এবং ফার্স্ট প্রাইজে ছিল 807। আচ্ছা এখান থেকে আমরা নিব ফার্স্ট প্রাইজের মিডল ডিজিট দুইবার, তাহলে 0 কিন্তু 0ই হচ্ছে 0 একের উপরে 1, এবং এখান থেকে 6 এবং 7 ছিল, 7টা এখানে পেয়ার হয়ে, অর্থাৎ যেহেতু আমাদের ডাবল ছিল রেজাল্ট, এই কারণে এখান থেকে কিন্তু 7টা চলে আসছে। পরবর্তীতে এই রেজাল্টটাও কিন্তু পাস করলো, অর্থাৎ এইটা এখানে এসে এটাও পাস করলো। পরবর্তীতে আমাদের গততে রেজাল্ট ছিল 700 এবং 558। তো এখান থেকে আমরা ফার্স্ট প্রাইজের মিডল ডিজিট নিব দুইবার, নেওয়ার পরে এখান থেকে দাঁড়াচ্ছে 5 5 দুগুণে 10, 10টা টোটাল 0 এবং 1, অর্থাৎ এইটা যে আছে আমাদের এইটা 1 এবং 0, এই 1 এবং 0ই কিন্তু আমাদের 16 2 25, এটা 24 দেওয়া আছে যদিও বা এটা হয়তো এডিট করতে একটু ত্রুটি হয়েছিল, এটা 25 হবে। তো 16 2 25 এর জন্য 0 এবং 1 থাকতেছে আমাদের। আশা করছি আপনাদের এইটাও কাজে আসবে। তো মোট 4টা হিসাব দেখাইলাম, অবশ্যই 4টা হিসাবই আপনারা দেখবেন, আশা করছি আমি কাজে আসবে। তো আজ এই পর্যন্তই। যারা নতুন অবশ্যই ফলো দিতে ভুলবেন না, যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি রুদ্র এতক্ষণ ছিলাম আপনাদের মাঝে, 16 2 25 বেশ কয়েকটা ক্যালকুলেশন দিয়ে গেলাম। সকলের সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।